আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও কাজে এসে পড়ছি। আজকে সকাল সকাল কাজে এসে হয়েছে। আর আজকের কাজ হচ্ছে আমাদের দুইটা রেন ওয়াটারের পাইপ রাখা হয়েছে, ওই দুইটার মাগাজ ভুল হয়েছে। আজকে এই মাগাজগুলো ঠিক করা হবে। তো ভাই ব্রাদার চলেন সরাসরি কাজে যাওয়া যাক, আর কাজের ভিতরে সবকিছু আপডেট দেওয়া যাক আপনাদের মাঝে। এই সকাল সকাল জেনারেটর লাইন দেওয়া শেষ, এখন চালু দেওয়ার পালা। বিসমিল্লাহ। এই হচ্ছে সেই রেন ওয়াটারের পাইপ। প্রায় 10 সেন্টি, আর এদিক থেকে মনে করেন 2-1 সেন্টি ব্যবধান হয়েছে, এই জন্য এটা ঠিক করা হইবে। আর ওইদিকে একটা রেন্ডার পাইপ আছে, ওইটাও ঠিক করা হইব। সকাল সকাল মনে করেন সবকিছু সামান টামান নিয়ে আমরা হাজির আছি। এদিকে কোম্পানির লোকও হাজির আছে। আর কাজের ভিতরে থাকেন, সবকিছু আজকে আপডেট দেওয়া হবে, কি কিভাবে কি করা হয় সবকিছু দেখতে পাবেন। এখন আছি আমি ছাদের উপরে, আর এই হচ্ছে আমাদের কাজের অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন, সবকিছু আবার নতুন করে খুইলে আবার নতুন করে ফিটিং করা হইব। এখানে পাইপগুলো দেখতেছেন, এখানে আগে ফিটিং করা ছিল, সবগুলো মাগাজ চেঞ্জ হয়েছে, এখন নতুন করে আবার ফিটিং করা হইবে। তো আমার ভাই অবশেষে যত্ন সহকারে এই রেনোরের পাইপটা আবার নতুন করে ফিটিং করবে। আর এইদিকে আরেকটা দেখতেছেন, এটাও এখন চেঞ্জ করা হইবে। দুইটার ভিতরে কিন্তু পুরো পানি আসলো, এখানে কাটা হয়েছে, তো পানি পুরোপুরি যায় নাই। আর এখানে গ্রানাইটে কাটা সম্ভব না, এই জন্য একটা ব্লেড নিয়ে আসলাম। তো কাটা যাক আর ফিটিং করা যাক। ফিটিং করার পরে সরাসরি আপনাদের মাঝে ভিডিও দেওয়া যাবে। এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন পাশের আরেকটা কাজ বাকি আছে আমাদের, দেখতেছেন। আর এরই মাঝে মনে করেন যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আজকে। এখন এই কাজটা কমপ্লিট করার পর নতুন করে আবার ঢিল করা হইতাছে। এখানে যে ক্লামটা দেখতেছেন, এই ক্লামটা সরিয়ে এই ঢিলের এখানে রাখতে হবে, পাইপ বরাবর রেখে এই পাইপে আবার ক্লাম মারতে হবে, জানি পাইপটা এদিক সেদিক না নড়ে। আর এখানে পরবর্তীতে ঢালাই দেওয়া হবে। হাতে রড দিলাম, দেখতে পাচ্ছেন রড লাগাইতেছে। আর আমি একটা রড নিয়ে আসলাম, এটা হচ্ছে নতুন মাপের রড। এই রডটা লাগানো হবে এই জায়গায়। এই ক্লামটা দেওয়ার আসল কারণ হচ্ছে এই পাইপটা জানি এদিক সেদিক না নড়ে, আর এখানে মজবুত একটা ঢালাই হবে, এর জন্য মজবুত করে পাইপটা ফিটিং করানো হইতাছে। ক্লাম লাগানো শেষে স্ক্রুপগুলো ভালো মতো টাইট দেওয়া হইতাছে, জানি পাইপটা মজবুত হবে এখানে খাড়াই থাকে। আর মাগাজ চেক করার পর কাজটা ওকে হয়েছে আমাদের। ফাইনালি আমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন ভাই ব্রাদার। ফাইনালি ভাই ব্রাদার আমাদের কাজ কাম কমপ্লিট। আজকে কাজ ছিল মনে করেন 4টা রেন ওয়াটারের পাইপ ঠিক করতে হইব। তো এগুলো কমপ্লিট করার পর কাজ কাম বন্ধ করে দিছি। এখন বৃষ্টি হইতেছে বাইরে, আপনাদের ওয়েদারটা দেখাইতেছি আজকের। যে দেখতে পাচ্ছেন সকল প্রবাসীরা যা যা মতো চলে যেতেছে এই যে। আর এদিকে বৃষ্টি দেখতেছেন যে রাস্তাঘাট যা আছে টুকটাক মনে করেন বালি সবকিছু ভিজা যাইতেছে। আর আসমানের যে ওয়েদার ভাই, কিছুই বলার নাই, পুরাই মাশাল্লাহ। তো ভাই ব্রাদার, এখন আমাদের মুদির আসবে, আমাদেরকে নিয়ে হয়তো অন্য কোথাও কাজে যাবে। তো চলেন অন্য কাজে যাওয়া যাক, আর কাজের ভিতরে আজকে কি কি করা হয় সবকিছু আপনাদের মাঝে শেয়ার দেওয়া যাক। এখন বাজে প্রায় 12টা, এখন আমাদের ছুটির সময়। আমরা ওই রেনোটায় কাজ করার পর আমাদের পুরনো টিটু বিলায় আসছিলাম। এখানে একটা রেনোটার পাইপ, আর এর দেওয়ালের অপোজিটে একটা, এই দুইটা পাইপ আজকে কাজ করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন প্রবাসের অবস্থা, ক্রেন দিয়ে কাজ করতেছে। বড় বড় বিল্ডিং এর যে পার্ট গুলা দেখতেছেন, যেগুলা এগুলা কিন্তু বসানো হয়, কোনো গাঁথনি নাই, বুঝছেন। এই সিস্টেমে কাজ চলে প্রবাসে। আর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং, হয়তো দুই এক বছর পর এখানে দেখা হবে নতুন রূপে, মানুষজন দিয়ে ভরে থাকবে এই জায়গাগুলো, তখন দেখা হবে তাদের সাথে নতুন রূপে। তো ভাই বেড়াদার, এই যে দেখতে পাচ্ছেন কোম্পানির লোক, এখানে যারা কোম্পানিতে কাজ করে, এই যে দেখতে পাচ্ছেন এখন বাজে 11:30। এখনই মনে করেন সবাই বাসায় যাওয়ার জন্য প্রস্তুত। আর আমাদের মনে করেন 12টা বাজার, হয়তো 5-10 মিনিট আগে আমাদের বাসায় যাওয়ার জন্য বের হতে হয়। এভাবে চলতেছে প্রবাস জীবন। তো ভাই বেড়াদার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।